हे गिरि धारी तुमी कृष्ण मुरारी, हे गिरि धारी तुमी कृष्ण मुरारी। जगमना कृष्ण मुरारी, हे गिरि धारी तुमी कृष्ण मुरारी, हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। जग जनमोहन संकट हारी, हे गिरि धारी तुमी कृष्ण मुरारी, हे गिरि धारी तुमी कृष्ण मुरारी। जगमना गौर हरि बोल हरि बोल हरि बोल। संकट हारे गिरिधारे तुमी कृष्ण मुरारे, गिरिधारे तुमी कृष्ण मुरारे। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপন শ্রী হরি। বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই দেহ এক হলেন চৈতন্য গোসাই, দুই দেহ এক হলেন চৈতন্য গোসাই। উলুধ্বনি রাধে। বহিরঙ্গে हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम, हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम,
Hare Krishna Krishna Hare Ram 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 Khanda Mandala Kara Bapita me jana chara chara tat pado darshita me jana tasmaya Tasmaya Sri Gurave Namo Gopeshaya Gopika Kanto Radha Kanto Namostute Radhe Vrindavaneshwari Vishwabhanusuta Devi Tanya Namami Hari Piye Amanama Kipa Sindhu Bhaye Bacha Koti Tanang Pavo Debho Sarvo Vaishnave Namo Namo
বাসুদেবা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেবা জয় নিতাই জয় নিতাই জয় গো হরে কৃষ্ণ জয় রাধে জয় জয় শ্রী রাধেশ্যাম রাধে জয় নিতাই জয় গো হরে কৃষ্ণ আগত সমস্ত গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণে সবার প্রথমে জানাই আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে শতকোটি দণ্ডবত প্রণাম। তাই দেখুন ভক্তিমণ্ডলী মা এবং বাবা, আমরা এখন যে লীলাটি আস্বাদন করব সেই লীলাটি হচ্ছে আমার গৌর গোবিন্দের সুবল মিলন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি জয় রাধে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ জয় রাধে। জানি কিভাবে
अरे की जाने হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। গোরার আমার গোরা বেরে ভা পুরাবে রে পুরবের ভাব মনে হলো ও গো আহা মরি কি জানি কি ভাবে গোরা মরে মরে অবসহ এইল অঙ্গ বলিয়া রে
রামা হরি বল হরি বল। আরে ও আহা, অবসর হইল অঙ্গ। বলি গোরায় আমার, দেখো রাধা রাধা বলি বলে গোরা রাধা রাধা বলে আর অবশ্য হইল অঙ্গ হরি বল হরি বল। আমার আমার ঘরে সেইভাবে আমার সচিনন্দন গো হরিয়াবা গোরা রে আরে অবশ হইল অঙ্গ অবশ হইল অঙ্গ আমার গোরা অগরা রাধা বলে দেখো অবশ্যই যে হলো গো অবশ্যই যে হলো গো রাধা 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 বলি অবশ্যই যে হলো গো পুরবী লীলা স্মরণ করি অবশ্যই যে হলো গো আমার আমার গৌর হরি অঙ্গল অবশ্যই যে হলো গো ভাবে প্রেমে বিভোর হয়ে হৃদয় গৌর হরি বল হরি বল। আমার
বঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে নমো নমো। সর্ব বৈষ্ণবে নমো জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ। সমাবেদ সমস্ত ভক্তমণ্ডলী, সবার চরণে সর্বপ্রথমে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম। দেখো ভক্তিমণ্ডলী মা এবং বাবা, আজ আমি যার কৃপায় এই আসরে এসে দাঁড়াতে পেরেছি, সে হচ্ছেন আমার বাপি কীর্তন শিক্ষক শ্রী গৌর কবিরাজ। তার কৃপায়, তার ভালোবাসায়, তার স্নেহে আজ আপনাদের মতো ভক্তির সম্মুখে আমি আসতে পেরেছি। তাই আমার শ্রী কীর্তন শিক্ষক গৌর কবিরাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটা হচ্ছে আমার গৌর গোবিন্দের সুবল মিলন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। আজ আমার গৌর সুন্দর কি করেছি মা? পতিত পাবন দয়াল ঠাকুর আমার আজ প্রিয় ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। প্রত্যেক দিনের ন্যায় গৌর হরি হরিনাম সংকীর্তন করে, তাই আজও করছি গৌর হরি হরিনাম সংকীর্তন। তবে হরিনাম সংকীর্তনটা কোথায় করছি? না, শ্রীবাস আঙ্গিনায়। গৌর হরি আজ শ্রীবাস আঙ্গিনায় হরিনাম সংকীর্তন করতে করতে ভাবে প্রেমে বিভোর হয়ে আজ কি করেছে মা? না, গৌর হরি আমার হরিনাম সংকীর্তন করতে করতে গৌরীদাসের পণ্ডিতের গৃহে গিয়ে উপস্থিত হয়েছে। আজ গৌর সুন্দর যখন গৌরীদাস পণ্ডিতের গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন মা, কি হয়েছে? গৌরীদাস পণ্ডিত দেখছেন আমার প্রভু এসেছে, হ্যাঁ, তাই কি করলেন মা? গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে প্রভুর চরণে প্রণাম করে সুন্দর করে আসন পেতে দিলেন। আর সেই আসনে আমার গৌর সুন্দর এসে বসলেন। গৌর হরি যখন বসেছি মা, কি হয়েছে? না, গৌর হরি বসবার সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত কি করলেন? না, গৌর হরির পাশে এসে সেও বসলেন। আজ গৌরীদাস পণ্ডিতের বদন দেখে গৌর হরি আর গৌরীদাস পণ্ডিত তারা দুজনে মিলে কি করছে? না, কৃষ্ণ কথা বলছে। আজ গৌরীদাস পণ্ডিত আর গৌর হরি যখন দুজনে মিলে কৃষ্ণ কথা বলছে মা, কি হয়েছে দেখো, তারা দুজনেই কিন্তু ভাবে প্রেমে বিভোর হয়েছে। আজ যখন ভাবে প্রেমে বিভোর হয়েছে, আজ সেই ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে বলছে, কি বলছে? ওগো ভাব সম্বরিয়া প্রভুরে বসাইয়া গৌরীদাস গৃহ হইতে চম্পকের মাল আনিয়া তৎকাল চম্পকের তাই গৌর হরি বল, হরি বল।
কালো আহা গলে দিল আচমরিতে, গলে দিল আচমরিতে। ও গলে দিল আচমরিতে, গলে দিল আচমরিতে। আজ গলেতে পরায়ে দিল, গলেতে পরায়ে দিল চম্পকের মালা খানি, গলেতে পরায়ে দিল। ও চম্পকের মালা খানি, তবু আমার গলেতে পরাইয়া দিল। ও গো চম্পকের মালা খানি, যাই রে ভাবের বলি হারি, তাই গৌর হরি বল। যাই রে ভাবের বলি হারি, চম্পকের মালা খানি, গলেতে পরাইয়া দিল। আজ কি করেছে মা? গৌরীদাস পণ্ডিত আর গৌর সুন্দর একসঙ্গে দুজনে বসে কৃষ্ণ কথা বলছে। আর কৃষ্ণ কথা বলতে বলতে তারা দুজনেই কিন্তু ভাবে প্রেমে বিভোর হয়েছে। আর যেই না মা ভাবে প্রেমে বিভোর হয়েছে, গৌরীদাস পণ্ডিত কি করলেন না, সেই সময়ে সে তার ছুটে গিয়ে ঘরে গিয়ে দেখলেন রাধারানী বিগ্রহের গলায় সুন্দর একটি চম্পক ফুলের মালা। কারণ গৌরীদাস পণ্ডিত তার সেবিত ঠাকুর হচ্ছে রাধারানী। তাই গৌরীদাস পণ্ডিত লক্ষ্য করলেন যে তার সেবিত ঠাকুর রাধারানীর বিগ্রহের গলায় যে সুন্দর চম্পক ফুলের মালাটি আছে, সেটা নিয়ে কি করলেন মা, না সঙ্গে সঙ্গে সেই মালাটি এনে আমার গৌরহরির গলায় পরিয়ে দিলেন। আর যেই না সেই মালা পরিয়েছে, গৌরহরি তো একইভাবে প্রেমে বিভোর ছিল। আর সেই মালা পরানোর সঙ্গে সঙ্গে কি হলো দেখো, গৌর সুন্দর আরো ভাবে প্রেমে বিভোর হয়ে গেল। কোন ভাবে প্রেমে বিভোর হলো? এই কলিযুগে গৌর সুন্দর পুরাবের ভাবে ভাবিত হয়েছে। পুরাব অর্থাৎ কি গো মা? পূর্বে যেটা পিছনে ঘটে গেছে, সেটা হচ্ছে দাপর যুগ। গৌরহরি কলিযুগে এসে দাপর যুগের লীলাকে স্মরণ করেছে। আর সেই লীলাকে স্মরণ করে আজ ভাবে প্রেমে বিভোর হয়ে রয়েছে। ও মাইরা, গৌরহরি যখন ভাবে প্রেমে বিভোর হয়ে বসে আছে গৌরীদাস পণ্ডিতের গৃহে, এমন সময় গৌরীদাস পণ্ডিত কি করেছে দেখুন, তার সেবিত বিগ্রহের গলার মালা থেকে মালাটি খুলে এনে আমার গৌরের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না সেই মালাটি পরিয়েছে, একে তো ভাবে প্রেমে বিভোর ছিল, আর রাধারানী বিগ্রহের গলার মালা পরে গৌরহরি আরো প্রেমে পাগল হয়ে গেল। তাই কি করছে গৌরহরি, সেই চম্পক ফুলের মালাটা যেই না গৌরীদাস পণ্ডিত গলায় পরিয়েছে, গৌরহরি কি করছে দেখো, ওগো চম্পকের হার চাহে বারো বারো আমার গো ওরা, আমার গৌরা চম্পকের হার বলো ধনির তাই গৌর হরিব।
সেই চম্পকের হার দর্শন করে দেখো মনে পড়িল রাধার কথা ও চম্পকের হার তাই গৌর হরিবল হরিবল চম্পকের হার দর্শন করে বলি যাই রে ভাবের বলি হারি তাই গৌর হরিবল হরিবল বলি হারি চম্পকের হার দর্শন করে মনে পড়িল রাধার কথা আমার রায় গো আমার গৌর রায়। আজ কি হয়েছে দেখো মা গৌর সুন্দরকে যেই না চম্পক ফুলের মালা পরিয়েছে সেই মালা পরে আমার গৌর সুন্দর রাধা প্রেমে পাগল হয়েছে। গৌরীদাস পণ্ডিত লক্ষ্য করে দেখছে গৌর হরি আজ ভাবে প্রেমে বিভোর হয়েছে। তাই গৌর হরিকে কাছে পেয়ে গৌরীদাস পণ্ডিত কি করছে গৌর হরিকে ছাড়তে চাইছে। হ্যাঁ দেখুন মা এখন যদি গৌর হরিকে আমরা কাছে পাই ছেড়ে দেব ছেড়ে দেব কি আপনারা কি ছেড়ে দেবেন গৌর হরিকে কাছে পেলে? কেউ ছাড়বো না। কি করব গৌর হরিকে কাছে পেলে কি করবে মায়েরা? হৃদয় মন্দিরে রাখবে তাই না? তাহলে কি করতে হবে আমাদের? তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। সকলে হাত তুলুন। হ্যাঁ তোমায় বক্ষ মাঝে তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব যেতে দেব না। উলুধ্বনি গাই গৌর হরিবল। হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আমি ছেড়ে দিলে আমি যেতে দিলে তারে ছেড়ে দিলে তারে ছেড়ে দিলে তারে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 যেতে দেব না। তারে হৃদয় মাঝে তারে বক্ষ মাঝে তারে মনি কোঠায় রাখব যেতে দেব না। হরিবল। হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। ও ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। 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 না 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 গো ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। উলুধ্বনি
জয় রাধা নামে মাতুয়ারা দেখো ধুলাই দিচ্ছে গড়াগড়ি। তোমায় হৃদয় মাঝে, তোমায় বক্ষ মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। উলুধ্বনি রাধে মাঝে রাখব, ছেড়ে দেব না। বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো 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 না। ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে, তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। উলুধ্বনি রাধে রাধে, হরি বল হরি বল। যে ডাকে চাঁদ গৌর বলে প্রাণে গৌরাবার যে ডাকে চাঁদ গৌর বলে ভয় ফিরে তার ভব পারে। ও যে ডাকে চাঁদ হৃদয় বল হরি বল হরি বল হরি বল। ওরা যে ডাকে চাঁদ গৌর বলে গৌরা তো পাবো না। মাঝে রাখবো, ছেড়ে দেব না। বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। উলুধ্বনি রাধে রাধে রাধে। বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তাই আজ কি করেছে মা? গৌর সুন্দরকে গৌরী দাস কাছে পেয়ে আজ গৌরী দাস পণ্ডিত গৌর হরিকে জড়িয়ে ধরে রয়েছে। আহা! এমন সময় গৌর হরি একে তো ভাবে প্রেমে বিভোর আছে মা, আর গৌরী দাসকে দর্শন করে সে আরো পাগল হয়ে গেল। কেন জানো মা? কারণ এই গৌরী দাস তারপর যুগে কে ছিলেন গো? কলিযুগে এসে গৌরী দাস হয়েছে, কিন্তু সে দাপর যুগে কে ছিলেন? দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা কে ছিলেন মা? সুবল সখা, তাই না? তাই সেই দাপর যুগের সুবল এই কলিযুগে গৌরী দাস পণ্ডিত হয়েছে। তাই আজ গৌরী দাস পণ্ডিতকে দর্শন করে গৌর হরি আমার রাধা প্রেমে বিভোর হয়ে আজ নিজেকে কি করেছেন মা? কৃষ্ণের ভাবকান্তি ধারণ করেছে। কারণ আমরা সকলেই জানি মা যে দাপর যুগের রাধা কৃষ্ণ তারা দুই দেহ এক হয়ে নদিয়ার নবদ্বীপে শ্রী সচিমায়ের গর্ভে অবতীর্ণ হয়েছেন শ্রীমন মহাপ্রভু। শাস্ত্রী বললে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই একেবে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে হইলেন এক কোঠায়। হইলেন এক কোঠায়।
পতিত পাবন দয়াল ঠাকুর রাধারানীর প্রেম ঋণ শোধ করবে বলে এই কলিযুগে কি করেছি, ভেতরে কানো বাইরে রাধা আজ গৌর হয়ে অবতীর্ণ হয়েছে। তাই আজ কি করেছে মা, কৃষ্ণের ভাবকান্তি ধারণ করেছে। কখনো কৃষ্ণের ভাবকান্তি ধরেন, আবার কখনো রাধার ভাবকান্তি ধারণ করে। তাই আজ কি করেছে, গৌর হরে কৃষ্ণের ভাবকান্তি ধারণ করে আজ গৌরীদাস পণ্ডিতকে দর্শন করে রাধা প্রেমে পাগল হয়ে আজ কি বলছে মা, রাধা রাধা বলে কাঁদছে। আহা, যে স্বয়ং ভগবান, আমরা সকলেই জানি মা, এই কলিযুগের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সেই কলিযুগে এই ভগবান হয়ে আজ রাধা রাধা বলে কাঁদছে। আহা, কিন্তু মা আমার মতো অধম আমি জানলাম না গো, রাধারামী যে কি শক্তি, রাধানাম করলে যে কি ফল পাওয়া যায়, রাধা নামের যে কি মহিমা, আমার মতো অধম ব্যক্তি আমি বুঝতে পারলাম না, আমি জানতে পারলাম না। কি করে জানবো? কোনোদিন জানবার তো চেষ্টাই করিনি মা। জানতে হলে জানবার চেষ্টাটা রাখতে হবে, কিন্তু কোনোদিন জানবার চেষ্টা রাখলাম না। কেমন করে জানবো মা রাধা শক্তিটা কি, রাধার মহিমা কি? স্বয়ং ভগবান হয়ে রাধার জন্য পাগলিনী হয়ে গেছে। রাধা রাধা বলে কাঁদছি আর ধুলাই গড়া করে দিচ্ছে আমার প্রভু। নিজে আজ রাধা প্রেমে পাগল হয়ে রাধাকে পাচ্ছেন না বলে গৌর হরে কৃষ্ণ প্রেম কৃষ্ণ হয়ে আজ রাধা রাধা বলে কাঁদছে। কেমন করে পাবে মা? কারণ দেখো, তার দেহের মধ্যেই তো রাধা রয়েছে, আলাদা করে তো তাকে আর পাচ্ছে না। আলাদা করে যখন পাচ্ছে না, গৌর সুন্দর আজ কি করছে দেখুন মা, রাধা রাধা বলে প্রেমে হয় নবী কল দেখারে সুবল ওরে রাধারে আনিয়া মোরে হরিব দেখারে সুবল রাধারে আনিয়া মোরে দেখারে সুবল একবারে রাধা এনে দে না রে ভাই, রাধা এনে দে না রে ভাই ওরে আমার ভাই রে কানাই, রাধা এনে দে না রে ভাই। বলি ওরে আমার হরি বল হরি বল হরি বল। আমার ভাই রে কানা বলি রাধা বিনে বাঁচি না রে, বলি ওরে আমার ভাই রে কানা রাধা বিনে বাঁচি না রে, বলি ওরে আমার ভাই রে কানা রাধা বিনে বাঁচি না রে। তাই হরি বল। বিনে বাঁচি না রে ওরে আমার ভাই রে কানা রাধা এনে দে না আমায় রাধা রে আনিয়া মোরে দেখারে সুবল রাধা রে আনিয়া মোরে দেখারে সুবল আজ কি করেছে মা, গৌর হরি আলাদা করে রাধারানীকে পাচ্ছেন না, গৌরীদাস পণ্ডিতকে কি ভেবেছি,
সে নিজে কৃষ্ণের ভাবতান্তে ধারণ করেছি, আর গৌরীদাস পণ্ডিতকে ভেবেছি সে দাপর যুগের অন্তরঙ্গ সখা সুবল। তাই গৌরীদাস পণ্ডিতকে বলছে, ওরে সুবল, তুই যেমন করে পারিস আমার রাধারানীকে এনে দেখা, না হয়তো আমি আর প্রাণে বাঁচব না। তাই গৌর হরির ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে বলছেন, কি বললেন? এ রাধা মোহন পদ করত হিয়া গোপত গৌরাঙ্গ লীলা করল প্রকাশ। धने नाक धने दही ताकता नाक धने दही धोकटा नाक धने दही ताकता नाक धने दही धोकटा ताकता नित्य सुधर तत्तर झाउदे धोकटा नाक धने दही ताकता नाक धने दही धोकटा नाक धने दही ताकता नाक धने दही धोकटा ताकता नित्य सुधर तत्तर झाउदे জয় রাধে, জয় নিতাই, জয় গো হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ সকলেই নবদ্বীপ ধামে ছিলাম, এবার সকলেই নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে শ্রীধাম বৃন্দাবনে যাব। তবে সকলে যাবি তো বৃন্দাবনে? দেখো মা, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় নব বৃন্দাবন। তবে মাগো, আমরা সকলেই বৃন্দাবনেই রয়েছি, তাই তো? কিন্তু দেখো, দেহটা বৃন্দাবনে আছে, কিন্তু মন কি সবার বৃন্দাবনে আছে? হ্যাঁ, সবার মন আছে বৃন্দাবনে? বাহ, খুব ভালো। তাহলে দেখো মা, আজ আমরা সকলে মিলে হাতে করতালি দিয়ে বদনে রাধা নাম গাইতে গাইতে মধুময় শ্রী বৃন্দাবনে যাব। কেমন? প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, উলুধ্বনি জয় শ্রী রাধে হরি বল। জয় রাধে, জয় নিতাই, জয় গো হরে কৃষ্ণ। রাধা 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 মেরা বিনতি হ্যায়। বিনতি মানে কি গো? নিবেদন, তাই তো?
নিবেদন কাকে করব? আমরা সকলেই রাধারানীর অন্তরঙ্গ সখী, তাই না? এখানে সবাই গোপী, একজনাই পুরুষ, সে হচ্ছেন অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ। আমরা বাকিরা সবাই নারী, সবাই গোপী। তাহলে আমরা কি বলবো? রাধারানীকে বলবো। কি বলবো? নিবেদন করে বলবো। ভক্ত কি বলছে? মেরা বিনতি হ্যায় ইহে রাধা রানী, मेरा बिनती है इहे राधा रानी। সকলে হাত তোলো এবার আমার সঙ্গে। পিছনে যারা রয়েছে হাত তোলো, দেখি কে কে হাত নিয়ে এসেছো। বাহ, এখানে হাত নিয়ে হাত তোলো সকলে। কৃপা বর্ষায়ে রাখনা রাধা রানী, কৃপা বর্ষায়ে রাখনা রাধা রানী, কৃপা बरसाए रसना राधा रानी, कृपा बरसाए रसना। উলুধ্বনি রাধে রাধে। मेरा बिनती है इहे राधा रानी, मेरा बिनती है इहे राधा रानी, जन्म लिपटाए रखना, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रसना राधा रानी, कृपा बरसाए रसना राधा रानी, कृपा बरसाए रसना। राधा 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 রাধা নাম জপ করছো? হ্যাঁ, মনে মনে বললে হবে না তো। আর দেখো, বৃন্দাবনে যেতে হলেই সকলকে গোপী ভাব ধরতে হবে। মাথায় ঘোমটা দাও সকলে, কারণ বৃন্দাবনে ব্রজগোপীরা কি করে মা? সর্বদাই মাথায় ঘোমটা দিয়ে থাকে। ও মায়েরা, মায়েদের না হলে ওরা নিয়েছে ঘোমটা দিচ্ছে, আমার বাবারা কি করে দেবে? হ্যাঁ, যাদের যাদের কাছে ওড়না তো বাবাদের কাছে থাকে না, রুমাল থাকে, তাই তো? যাদের কাছে রুমাল আছে তারা সকলে রুমাল দিয়ে মাথায় ঘোমটা দেবে। কারণ দেখো বাবা, আগেই বলেছি আমরা কিন্তু সকলেই গোপী। গোপী ভাব না থাকলে বাবা গোবিন্দচরণ লাভ করা যায় না, তাই না? শাস্ত্রে বললেন এহ বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলেই হচ্ছে নারী, আর একজনাই পুরুষ, সে হলেন ওই যে মন্দিরে রয়েছে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার, তাই না? তাহলে আমরা সকলেই গোপী। আমরা কি করব? সকলেই আজ ব্রজগোপীর ভাব ধরে রাধারাম জপ করব। সকলে হাত তুলুন, আমার সঙ্গে বলবেন কেমন? রাধা 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 রাধা। বাহ, পিছনের মায়েরা রাধা 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 বলো সকলে। বলো রাধা 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 জয় হো। बोलो राधा 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 জয় হো। কি হয়েছে মা? একজন ভক্ত বৃন্দাবনে যাবে, তাই মনে মনে ভাবছি একা কেমন করে বৃন্দাবনে যাব। দেখো মা, একা কিন্তু কোথাও যেতে ভালো লাগে না, তাই না? সঙ্গে যদি একজন সাথী হয় খুব ভালো লাগে। এই যে সরস, চল বৃন্দাবন থেকে ঘুরে আসি।
বৃন্দাবনে যাবি না? কেন যাবি না? কিসের অসুবিধা রে? দেখো মা, বন্ধুকে বলছে চল বৃন্দাবন থেকে ঘুরে আসি, বন্ধু বলছে না না, কেমন করে যাব? কেন? এই ছেলে মেয়ের বিয়ে না যে আমি যাব না বৃন্দাবন। দেখেছো মা, ছেলে মেয়ের বিয়ে দেবে তারপর বৃন্দাবনে যাবে। ও মাইরা, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, নাতি নাতনিও হচ্ছে, সব হচ্ছে, কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে বৃন্দাবনে আর যাওয়া হচ্ছে না। হ্যাঁ, এই শোন শোন, তোর টাকা পয়সা কিছু লাগবে না, সব আমি খরচ দেবো, চল একটিবার ঘুরেই আসি। তাই কি করেছে মা, তার বন্ধুকে জবরদস্তি করে বৃন্দাবনে নিয়ে গেছে। এবার বৃন্দাবনে নিয়ে গিয়ে যখন বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করেছে, দর্শন করেছে, এই যে চল, অনেকদিন তো হলো বৃন্দাবনে আসা, এবার বাড়ি ফিরে যায়। তাই গৌর হরিবল। দেখেছো বাবা, প্রথমে তো আসতে চাইছিল না, এখন আমার বলে কিনা বৃন্দাবন থেকে বাড়ি যাব না। ও মাইরা, বৃন্দাবনের হচ্ছে তাই মহিমা, যে একবার বৃন্দাবনে আসে তার আর বাড়ি যেতে ইচ্ছা করে না। আচ্ছা বলুন তো মাইরা, এই যে হরিবাসুরে এসেছেন, এই যে বৃন্দাবনে এসেছেন, আপনাদের একবারও মনে হচ্ছে ঘর বাড়ির কথা? মনে হচ্ছে না। তাই কি করেছে, তার বন্ধু বলছে শোন, কেমন করে বাড়ি যাব বলতো? হ্যাঁ, আমি যে বাড়ি যাব দেখেছিস, এই বৃন্দাবনে এসে এই বৃন্দাবনের বাঁকে বিহারী, এই বাঁকে বিহারীর রূপ দর্শন করে এই বাঁকে বিহারী কি করেছি জানিস? আমার হৃদয় চুরি করে নিয়েছে, আমার মন প্রাণ জীবন যৌবন সব কিছু ওই বাঁকে বিহারী চুরি করে নিয়েছে। তাই ভক্ত কি বলছে মা, ভক্ত বলছে হ্যাঁ, দিল খো গয়া, दिल खो गया, दिल खो गया, दिल खो गया, खो गया। बाके बिहारी तेरी चरणों में हाय मेरा दिल खो गया, बाके बिहारी तेरी चरणों में हाय मेरा दिल खो गया। जमुना किनारा है, निधुवन प्यारा है, अपने भरी मन को तेरी न जाना है। जमुना किनारा है, निधुवन प्यारा है, अपने भरी मन को तेरी न जाना है। बोलो राधा 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 राधा, राधा 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 नहीं हो, बोलो राधा बोलो राधे 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 राधे। কেউ বলছে না, কেউ বলছে না রাধে রাধে। রাধে। ও মাইনা হাত তুলুন, পিছনের মাইনা কি করছেন? হাত তুলুন, এইদিকে সকলে হাত তুলুন, এখানকার বাবাদের বলি হাত তুলুন, সকলে মিলে বলবে আমার সঙ্গে, কেমন? রাধে 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 রাধে। আর একটু জোরে, বৃন্দাবন में वृंदावन में केशी घाट में केशी बंशी बट में केशी घाट में बंशी बट में भंडीर वन में राधा कुंडों में श्याम कुंडों में गिरिब्रज में भंडीर वन में वृंदावन में राधे राधे। और जोर से प्रेम से बोलो राधे राधे राधे। আর একটু জোরে। দেখো মা,
আমি একটু কথা বলি কি, আমি একটু কানে কম শুনি, যেটা বলবি জোরে বলবে যাতে আমি শুনতে পাই, কেমন? সকলে বলো, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, कशी घाट में, बगशी भट में, बगशी। बोलो राधा 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 राधा, राधा 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 राधा, बोलो राधा 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 राधा, राधा 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 राधा, बोलो राधा 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 राधा, राधा 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 राधा, बोलो राधा 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 राधा, राधा 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 राधा, बोलो राधा 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 राधा, राधा राधा, बोलो श्री राधा। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, वृंदावन धाम की, अपन अपन गुरुदेव की, समस्त भक्त मंडली की, राधा माधव की, निताई गौर हरि बोल हरि बोल। हरि बोल। जय राधे, जय निताई। আমরা সকলেই মধুময় শ্রী বৃন্দাবনে এসেছি। আমাদের এখনকার আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে সুবল মিলন। তবে দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুবল মিলন করেছিলেন আর কেনই বা সুবল মিলন করেছিলেন, আমরা সকলকেই আজ লীলা প্রসঙ্গে আস্বাদন করব। আজ কি হয়েছে? শুভ প্রভাতকালে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার আজ যশোমতী মায়ের কোলে ক্ষীর স্বর্ণবনী সেবা করে আজ গোঠে গেছে গোচরণ করতে। আজ যখন গোঠে গেছে গোচরণ করতে মা, এমন সময় কি হয়েছে, আজ সমস্ত সখাদেরকে সঙ্গে করে নিয়ে কানাই যখন গোচরণ করছে, হঠাৎ করে কি হলো মা, না আজ সুবলের বদন পানে নয়ন পড়ল। আর যেই না সুবলের বদন পানে নয়ন পড়েছে, সুবলকে দেখা মাত্রই কানাইয়ের আর খেলা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বাবা? বাহ, সুবলকে দর্শন করে আজ রাধা রানীর কথা মনে হয়েছে। ও মায়েরা, আরো তো সখা রয়েছিল তাই না, দ্বাদশ রাখাল, তাহলে আরো সখার বদন দর্শন করে রাধা বদন মনে হলো না, কিন্তু সুবলের বদন দর্শন করে কেন হলো? বাহ, নিতাই গৌর হরিবা। কারণ রাধা রানী আর সুবল তারা দুজনে কাকাতো ভাই বোন। কেমন একটু সম্পর্কটা বলে দিই। রাধা রানীর পিতা হচ্ছে কে? বিশ্বভানু। আর সুবলের পিতা চন্দ্রভানু। সুবলের পিতা শোভানু। আর একজন রয়েছে, সেটা হলো চন্দ্রাবলী। সেই চন্দ্রাবলীর পিতা হলেন চন্দ্রভানু। তারা ভানু বংশের, অর্থাৎ সূর্য বংশের, তাই তাদেরকে ভানু বলতে। তাই দেখুন মা, সুবলের পিতা হচ্ছে শোভানু, আর এইদিকে রাধারানীর পিতা হচ্ছে বিশ্বভানু। তাই তারা কাকাতো ভাই বোন বলে সুবল আর রাধারানী তারা দুজন একই রকম ছিল দেখতে। পাশাপাশি যদি রাখা যেত কোনটা সুবল কোনটা রাধারানী, সেটা কিন্তু বোঝা যেত না। তাই মা, আগেকার দিনে ছেলেরা কি করতো, তারাও মাথায় বড় বড় কেশ রাখতো। হ্যাঁ, আর সুবলের মাথাতেও বেশ বড় বড় কেশ ছিল। সেই কি করতো না, সেই চাচর কেশ দিয়ে সুবল সুন্দর করে বিয়নি বাঁধত। আর বিয়নি বাড়িয়ে আবার কি করতো দেখো, যাতে কানাই তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাই কি করতেন মা, কানাই আবার সেই চাচর কেশের বিয়নির মধ্যে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে। আহা, সখা সখীর খেলা, বুঝতেই পারছেন। তাই এমন সময় কানাই যখন সবাইকে নিয়ে খেলছেন, হঠাৎ করে সুবলের বদন পানি নয়ন পড়েছে। আর যেইটা সুবলকে দেখেছে, কানাইয়ের আর খেলা ভালো লাগছে না। যখনই খেলা ভালো লাগছে না,
এমন সময় কি করেছে মা, সবার সঙ্গে দাদা বলাইও রয়েছে। কানাই মনে মনে ভাবছি, এখন যদি আমি আমার মনের কথা বলি তাহলে দাদার সঙ্গে আছে, দাদার সামনে তো আর মনের কথা বলা যাবে না। কেন বলা যাবে না মা? কারণ কানাই জানি সুবলের বদন দর্শন করে রাধারানীর বদন মনে হয়েছে। আর প্রেমের কথা কি দাদার সামনে বলা যায়? কি গো মা, বলা যায়? যায় না। কারণ গুরুজনদের সামনে কখনো প্রেমের কথা বলা যায় না। তাই কানাই কি করলো? কানাই ভাবছি সঙ্গে দাদা বলাই আছে, দাদা যদি সঙ্গে থাকে তাহলে তো আমি আমার মনের কথা বলতে পারবো না। তাই কি করেছে দেখো, আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার সুবলকে সঙ্গে করে নিয়ে কোথায় যাচ্ছে? মহাজন সেই ভাব দর্শন করে বলছে, কি বলছে? আরে সুবল প্রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে অবশ্য বলে করিয়া তার রূপটাকে যখন দর্শন করছে, সুবলে যখন এসেছে, রাধারানী বললেন, সুবল আজ তুই তো রাধারানী সেজে আছিস, তাই আমি যখন আমার বধূর বাম পাশে দাঁড়াই আমি তো জানি না আমায় কেমন দেখায়। তাই বলি ভাই, তুই যখন রাধারানী সেজে আছিস আমার বধূর বাম পাশে দাঁড়া, আমি তুই নয়ন ভরে দর্শন করি। তাই আজ সুবল কি করলেন? গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন, আর রাধারানী আমার দু নয়ন ভরে বধূকে দর্শন করছে। সেই অপূর্ব মাধুর্যময় রূপ আজ রাধারানী দর্শন করছে। এদিকে কি করলেন মা? আজ সমস্ত সখাগণ তারা নিজের নিজের বাড়ি ফিরে এলেন। এদিকে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার বাড়ি ফিরে এলেন, এদিকে রাধারানী সকলেই বাড়ি ফিরে এলেন। এদিকে গোবিন্দ আমার রাধার প্রেমে পাগল হয়ে আজ রাধার নামে বাঁশি বাজাচ্ছে। আর যেই না রাধা নামে বাঁশি বাজিয়েছে, রাধারানী আর ঘরে থাকতে পারছে না। তাই কেমন করে বাঁশি বাজাচ্ছে মা? আজ দেখুন রাধারানী সেই বাঁশির সুর শুনে, গোবিন্দের সেই বাঁশির সুর শুনে আজ সাজছে। কেন না? রাজ দর্শনে যাবে। তাই কেমন ভাবে বলি রায় সাজে বাঁশি বাজে বাজে, না পড়িল ইউল গো না পড়িল ইউল। উলুধ্বনি তাই কেমন হরিব। হরিবল হরিবল। বাঁশি বাজে না পড়িল ইউল গো না পড়িল ইউল। ও হো হো
দিয়ে সাজিল রাই সবই হলো ভুল গো সবই হলো ভুল উলুধ্বনি করিতে কি না করে সবই হলো ভুল গো সবই হলো ভুল 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 নয়নে আলতা পড়ে দেখেছো মা আজ রাধারানী কি করছে গোবিন্দের বাঁশির সুর শুনে পাগলিনী হয়ে গেছে তাই কি করছে বলি নয়নে আলতা পড়ে চরণে কাজলে গো চরণে কাজল নয়নতা পড়ে চরণে কাজল গো চরণে কাজল চরণে কাজল ও মা গো নয়নে কি পড়ে হ্যাঁ? নয়নে আলতা পড়ে নয়নে আলতা নয়নে কাজল পড়ে আর পায়ে চরণে আলতা পড়ে রাধারানী কি করছে না রাধারানী আজ দেখুন কি করছে হ্যাঁ নয়নে আলতা পড়ে চরণে কাজল গো চরণে কাজল উলুধ্বনি নয়নয়া নয়নয়া নয়নে আলতা পড়ে চরণে কাজল গো চরণে কাজল নয়নে আলতা পড়ে চরণে কাজল গো নয়নে কাজল কি করিতে উলুধ্বনি নিতাই গৌর হরি বল উলুধ্বনি নিতাই গৌর কি না করে সবই হলো ভুল গো সবই হলো ভুল সবই হলো ভুল গো সবই হলো ভুল সবই হলো ভুল গো সবই হলো ভুল সবই হলো ভুল গো সবই হলো মাইরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল ভুল গো সবই হলো ভুল সবই হলো 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 ভুল গো সবই হলো ভুল আজ কি করেছে আজ রাধারানী আমার আজ কৃষ্ণ দর্শনে যাবে বলে রাস মঞ্চে যাবে বলে রাধারানী আজ সাজগুজ করে সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে আজ অভিসারের পথে তারা রওনা দিয়েছে এমন সময় তারা আশায় রয়েছে বধূ আসবে হ্যাঁ আর বধূ আসলে বধূর সঙ্গে আমরা কি করব না হোলি খেলব ও মায়ের একটা হোলি উপলক্ষে গান তো তাই না তাই রাধারানী সখীদেরকে বলছে সখী কেমন করে হোলি খেলবো বল কি বলছে মা হোলি খেলবো না লা, লা। হোলি খেলবো না লা, অলস বাইরা উলুধ্বনি সবাই হোলি খেলবো না লো হোলি খেলবো না লো অলস আমার চিকন কালা এলো কই 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 উলুধ্বনি নিতাই গৌর হরি বল হোলি খেলবো না লো হোলি খেলবো না লো ও মাইনা হোলি খেলতে একা একা ভালো লাগে হ্যাঁ হোলি একা খেলা যায় না সঙ্গে সাথী প্রয়োজন তাই না তাই রাধারানী বলছে ও সখী কেমন করে হোলি খেলবো রে হ্যাঁ হোলি খেলবো না লো হোলি খেলবো না লো অলস সকলে হাত দিল আমার চিকন কালা এলো কই আমার
আমার চিকন কালা এলো কই, 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 হরি নিতাই গৌর হরি বল। চিকন কালা এলো কো, চিকন কালা এলো কো, এলো কো। আজ কি করলেন? রাধারানী আমার সমস্ত সখীগণকে সঙ্গে করে নিয়ে আজ অভিসারীর পথে রওনা দিল। সেই ভাব দর্শন করে মহাজন বলছে, কি বললেন? সজল ধনি চন্দ্রবদনী সজল ধনি ধনি মাইনা নিতাই গৌর হরি বল হরি বল। সজল দর্শনে আসে গো আহারে আহারে সারা সারি সারি চলেছে গো, তারা সারে সারে চলেছে রে, সারি সারি চলেছে গো, তারা সারি সারি চলেছে গো, বধূ দর্শন করবে বলে সারি সারি চলেছে গো, বধূ দর্শন রয়াসে সারে সারে চলেছে গো, বধূ দর্শন করবে বলে আনন্দ আর ধরে না গো, বধূ তাই দর্শন গো হরি করবে বল বলে হরি বল। আনন্দ ধরে না গো, বধূ দর্শন করবে বলে তারা সারে সারে চলেছে গো। আজ কি করলেন? সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী আমার অভিসারের পথে রওনা দিলেও আপনারা সকলেই বসবেন, কেউ চলে যাবেন না, কারণ পরবর্তী সম্প্রদায় এসেছি আপনাদেরকে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করবে আমার দিদি ভাই। সকলে বসবেন, আপনারা সকলে একসাথে রাসলীলা রস আস্বাদন করবেন। তাই দেখুন এই লীলা গাইতে অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের সন্তান মনে করে